হ্যালো, আসসালামু আলাইকুম। চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো আছেন। যারা কম্পিউটার ইউজ করেন এবং বিভিন্ন কম্পিউটারে যারা Google Chrome ইউজ করেন, এবার আমরা বিভিন্ন সময় Google Chrome ইউজ করি বা যাই ইউজ করি, বিভিন্ন ধরনের আমাদের স্ক্রিনশট প্রয়োজন পড়ে। তো আপনারা হয়তো অনেকেই যে কম্পিউটারের ডিফল্ট স্ক্রিনশট আছে অথবা কিবোর্ডে যে শর্টকাট আছে, হয়তো তারা এই ধরনের স্ক্রিনশট ইউজ করেন। তো আজকে আমি একটা Google Chrome এর এক্সটেনশন আপনাদের দেখাই দিব, যে এক্সটেনশনে আপনারা বিভিন্ন খুব সুন্দরভাবে স্ক্রিনশট নিতে পারবেন এবং এটা মাল্টিপল অনেক কাজ আছে। খুব ইজি আপনি কাজগুলো করতে পারবেন। তো সর্বপ্রথম আমরা আগে এক্সটেনশনটা গুগল ক্রোমে অ্যাড করি, দেন এটা দেখবো যে এগুলো কী কী সুন্দর সুন্দর সুযোগ সুবিধা আছে। তো নর্মাল আমরা এই গুগল ক্রোম ওপেন করে নিয়েছি। গুগল ক্রোমে যাওয়ার পর আমরা এখানে এক্সটেনশনে যাব। আপনারা হয়তো জানেন এক্সটেনশন কীভাবে যায়, বা ওয়েব স্টোর আপনি সরাসরি গুগল সার্চ দিয়ে চলে যেতে পারবেন। তারপরে আমরা এই গুগল ক্রোম স্টোরে লিখবো হচ্ছে লাইট শট। আমাদের স্ক্রিনশটের নাম হচ্ছে লাইট শট। আমরা যদি লাইট শট এখানে লিখি, লাইট শট স্ক্রিন, এই যে লাইট শট স্ক্রিন চলে আসছে আমাদের এখানে নিচে, লাইট শট স্ক্রিন। তো আমাদের এই অ্যাপিয়ারিটি যে স্ক্রিনশট আছে, এটা আমাদের এক্সটেনশন করতে হবে, এটা অ্যাড করতে হবে এক্সটেনশনটা। তো আমরা এটা অ্যাড করে নিচ্ছি। এটা অ্যাড করার পর আমরা দেখবো এটা কী কী ধরনের কাজ আছে আমাদের। মোটামুটি এটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা এটা পিন করে নিচ্ছি। পিন করে দেখবো আমাদের উপর এখানে স্ক্রিনশটটা দেখাচ্ছে, মানে আমাদের এক্সটেনশনটা দেখাচ্ছে। এখন এটা আমরা মাল্টিপল কাজ দেখব। আমরা নর্মালি গুগল ক্রোমে যদি কোনো কিছু লিখে বা কোনো কিছু করি, যাই করি, আমরা যদি সার্চ দিই, তখন দেখবেন যে বিভিন্ন ধরনের যদি স্ক্রিনশট প্রয়োজন পড়ে, তখন আমরা এখানে জাস্ট ক্লিক করলেই আপনার এখানে আপনার পছন্দ অনুযায়ী আপনি এরিয়া সিলেক্ট করে নিতে পারবেন। ধরেন আমি এরিয়াটা সিলেক্ট করতেছি। এই এরিয়াটা সিলেক্ট করার পর প্রথম যে অপশনটা আসতেছে, সেখানে আপনি দেখবেন এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে লিঙ্ক। মানে আপনি চাইলে এটা একটা ওয়েবসাইটে লিঙ্ক করে দিতে পারবেন। মানে আপনার এটা ডাউনলোড করা লাগছে না, আপনি এই স্ক্রিনশটটা সরাসরি একজনকে লিঙ্ক পাঠিয়ে দিবেন, সেই স্ক্রিনশটটা সরাসরি দেখতে পারবে। তারপরে বিভিন্ন ধরনের শেয়ার অপশন আছে, তারপর গুগলের অপশন আছে। পরে যে অপশনটা আছে সেটা হচ্ছে শেপ। আপনি ইমেজটা সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন। আপনার প্রিন্টার যদি কানেক্ট করা থাকে, ডাইরেক্ট আপনি এখানে ক্লিক করলে প্রিন্ট করে নিতে পারবেন। তার পরবর্তী যে অপশন আছে সেটা কপি। তার মানে আপনি স্ক্রিনশট যেটা আছে সেটা কপিও করে নিতে পারবেন। আমরা কপি করে দেখাচ্ছি, পরবর্তীতে একটু পরে কপি করে দেখাচ্ছি। আমি জাস্ট এই টুলগুলো আপনাকে পরিচয় করে দিচ্ছি। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে শেপ। তারপর আপনি এই স্ক্রিনশটটা আপনার ইমেজে জেপিজি বা পিএনজি আকারে সেভ করে নিতে পারবেন। এটা হচ্ছে ক্রস, মানে কেটে দিতে পারবেন। তারপরে ডান পাশে যে অপশনগুলো আছে, এগুলো আপনি দেখবেন এখানে স্ক্রিনশটের বিভিন্ন ধরনের যে ব্রাশ বা টুল ধরনের, আপনি মার্ক যদি কোনো কিছু করা লাগে আপনি মার্ক করতে পারবেন। বিভিন্ন ধরনের অ্যারো ট্যারো চিহ্নগুলো দিতে বা ইউজ করতে পারবেন। তার বিভিন্ন ধরনের টেক্সট আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন, বিভিন্ন ধরনের টেক্সট অ্যাড করতে পারেন। তো এই মাল্টিপল কাজগুলো আপনি এখানে এই স্ক্রিনশটের মাধ্যমে করতে পারবেন। যখন আপনি সব কিছু কমপ্লিট করা, তখন আপনি চাইলে এটা সেভ করতে পারবেন। আমরা যখন সেভে ক্লিক করবো, তখন এটা আপনার সেভ হয়ে যাবে। আমি যদি এখন সেভ করতেছি না, এটা জাস্ট আপনি মানে আপনি সেভ করে নিতে পারবেন। তারপর যদি আমি স্ক্রিনশট আবার নিয়ে আসি, এখানে আমরা যদি কপি করি, তাহলে স্ক্রিনশটটা কপি হয়ে গেছে। কপি যদি আপনি এখানে কন্ট্রোল-V করেন, এই যেখানে আমাদের যে স্ক্রিনশটটা নিয়েছিলাম, এই যে কপি হয়ে গেছিলো, এটা পেস্ট হয়ে গেছে। তার মানে আপনি এই ইমেজটা ডাউনলোড করার কোনো দরকার নেই, সেভ করার কোনো দরকার নেই। আপনি জাস্ট কোনো একটা জিনিস স্ক্রিনশট যদি নেন, এটা স্ক্রিনশট যদি নেন, দেন আপনি কপি করলেন, কাউকে যদি মেসেঞ্জারে, ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে পাঠান, জাস্ট আপনি কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দেবেন, তাহলে সেই ইমেজটা সে পেয়ে যাবে। এই লিঙ্ক কীভাবে করা লাগে আমরা সেটাও দেখে দিচ্ছি। আপনি যখন এই স্ক্রিনশট একটা নিচ্ছেন, নেওয়ার পর প্রথম যে অপশনটা আমরা আলোচনা করছিলাম, যেটা লিঙ্ক আপনি চাইলে আপলোড করতে পারেন। তো এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যে আমাদের সরাসরি একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। একটু ওয়েট করতে হবে আমাদের। এই যে আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে চলে গেছে। ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর উপরে যে লিঙ্কটা আছে দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা যদি আমরা কাউকে কপি করে দিয়ে দিই, এই লিঙ্কটা আমরা যদি কাউকে পেস্ট, মানে লিঙ্কটা শেয়ার করি, সেই স্ক্রিনশটটা দেখতে পাচ্ছে। তার মানে স্ক্রিনশটটা আপনাকে আর ডাউনলোড করে ইমেজ করে পাঠানোর কোনো প্রয়োজন নাই। আমরা জাস্ট লিঙ্কে করে কন্ট্রোল-V যদি দিই, দেখবেন যে আমাদের লিঙ্কে কেউ যদি ক্লিক করে বা ওই লিঙ্কে যায়, সেই স্ক্রিনশটটা দেখতে পাচ্ছে। তো আপনি চাইলে এভাবেই আপনি স্ক্রিনশট নিতে পারেন, এবং একটা স্ক্রিনশট নিয়ে মাল্টিপল যে কাজগুলো করা থাকে, যেমন আপনার শেয়ার করা হোক বা লিঙ্ক শেয়ার হোক, ডাউনলোড করা হোক, কপি করা হোক, এই সবগুলো আপনি একটাই এক্সটেনশনও করতে পারতেছেন। তো যাদের লাগবে তারা এক্সটেনশন ইনস্টল দিতে পারেন। আশা করি ভিডিওটা অনেক